নিগো বাণিজ্য নিয়ে অশান্ত কৈলাসহর। সাংবাদিক সম্মেলন করে শাসক দল বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিল 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের তীব্রমাত্রা দলের প্রার্থী সিটিজেন ফোরামের রাজ্য সভাপতি রঞ্জিত সিংহ। শাসক দল বিজেপির সমর্থকরা ভাবমূর্তিকে একেবারে ধূলিসাৎ করে দিল রঞ্জিত সিংহ। তার অভিযোগ, শাসক দল বিজেপি জোটের অর্থই বোঝে না, কারণ যেহেতু তীব্রমাত্রা তাদের সাথে জোটে রয়েছে, তাহলে যেখানেই নগদ অর্থ সেখানে একাই কেন ঝাঁপিয়ে পড়ে বিজেপি তথা শাসক দল। যেখানেই সরকারি টাকার খেলা সেখানেই ঝাঁপিয়ে পড়ে বিজেপি। শুধু টাকা আর টাকা চাই বিজেপির, তাতে যদি কারো প্রাণ যায় যাক। কৈলাসহর বিমানবন্দর এলাকায় ঠিকাদারি কাজ নিয়ে গোদলপুর এলাকায় শুরু হয়েছিল মারপিটের ঘটনা, আর সেখান থেকেই অশান্ত হয়ে ওঠে কৈলাসহর। মারপিটের ঘটনার কিছুক্ষণ পরেই রঞ্জিত সিনহার বাড়ির সামনে রাখা তার গাড়িতে আক্রমণ চালায় শাসক দল আশ্রিত কর্ণজিৎ সিনহা, হিমাদ্রি সিনহা সহ আরো কিছু দুষ্কৃতীরা। তীব্রমাত্রা দলের সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি রঞ্জিত সিংহ ঘটনার পর তিনবার পুলিশকে ফোন করলেও ঘটনাস্থলে দেখা যায়নি পুলিশকে। পরবর্তীতে অভিযুক্তদের গ্রেফতার করার বদলে সিআরপিএফ দিয়ে পাহারা দিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে শাসক দলের তরফ থেকে। শুধু টাকা আর টাকা করতে করতে আজ বিজেপি দল তাদের আদর্শ থেকে অনেক দূরে চলে গিয়েছে বলেও রঞ্জিত সিনহার অভিযোগ। এমন বহু অভিযোগ নিয়ে আজ ছিল এই সাংবাদিক সম্মেলন। দেখব আমরা সম্পূর্ণ ঘটনা বিস্তারিত। সঙ্গে থাকবেন জনবার্তা নিউজের। আমাদের যারা নামে তারা মিথ্যা রিপোর্ট বা মিথ্যা কেস করেছিল, তাদেরকে আমি পাঠিয়েছি থানাতে গিয়ে দেখা করার জন্য, এবং তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই কর্ণজিৎ সিনহা তার ছেলে বা তাদের যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে সমর্থন করে চণ্ডীপুরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা থানাতে ভিড় করেছে। এই কেসটা অ্যাটেম্পট টু মার্ডার কেস। যেভাবে আঘাত করা হয়েছে, যদি সঠিক জায়গায় লাগতো ছেলেটা মারা যেত, বা যাদের এই আঘাত লেগেছে তারা মারা যেত। এবং একজন অপরাধী একটা অন্যায় করেছে। আমিও তো ভারতীয় জনতা পার্টিতে 23 বছর কাজ করেছি। ভারতীয় জনতা পার্টিতে তো এইসব শেখানো হয় না। কাউকে মারার কথা ভারতীয় জনতা পার্টিতে কোনোদিনও বলা হয় না। এরপরেও সেই পার্টি, এই যে তাদের যে কার্যকর্তারা, তারা কি বলে, বিজেপি কার্যকর্তাদের একটা খুব ভালো শব্দ ব্যবহার করে বলা হয়। আমি এখানে বসে চ্যালেঞ্জ করছি যে বিজেপি যারা করে, যখন বিজেপিতে সদস্যতা গ্রহণ করা হয় তখন 6টা প্রতিজ্ঞা করানো হয়। এই যে কার্যকর্তারা একটা প্রতিজ্ঞার কথা বলতে পারবে না। আমি এখনো আজকে এখানে বসে আমি এই 6টা প্রতিজ্ঞার কথা বলতে পারি। এরা নাকি বিজেপি একটা প্রতিজ্ঞার কথা বলতে পারবে না। 6টা প্রতিজ্ঞা আমি আজকে এখানে বসে একটা প্রতিজ্ঞা বলতে পারবো, এখন আমার মনে আছে। যত ক্রিমিনাল, যত দুষ্কৃতিকারী, তারা এখন আজকে বিজেপি। আমি চাই না আমার এতদিনের রাজনৈতিক জীবনে, মনে হয় না আমার কোনো বিরোধী দলের সঙ্গে আমার কোনো তর্ক বিতর্ক পর্যন্ত হয় না। আমি ভারতীয় জনতা পার্টি ছেড়েছি, আমার ইচ্ছায় ছেড়েছি। আমি ভারতীয় জনতা পার্টিকে দোষারোপও করি না, এবং আমি নিজ স্বাধীনভাবে আমার ইচ্ছায় আমি রেজিগনেশন দিয়ে ভারতীয় জনতা পার্টি ছেড়েছি। সেখানে আমি কোনো বিজেপি সম্পর্কে কোনো খারাপ শব্দও ব্যবহার করি না। আজকে আমার গাড়ির উপরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এসে আক্রমণ করে। আমার চ্যালেঞ্জ, যদি ক্ষমতা থাকে আমার সামনে এসে আমার গাড়িটাতে একবার এটা করে দেয়। আমার সামনে কেউ যদি আমার গাড়িতে কেউ এটা করতে পারে, আমার গাড়ি ভাঙতে পারে, তাহলে মানবো তোমরা আসল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। তোমরা কেউ আসল ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা নয়। কি লেখা আছে সেখানে,
2 নম্বর প্রতিজ্ঞাতে লেখা আছে, আমি জাতীয়তাবাদ, জাতীয় সংহতি, প্রকৃত সম্প্রদায় নিরপেক্ষতা, সর্বধর্ম সমভাব, গান্ধীবাদী সমাজবাদ এবং নীতিনিষ্ঠ রাজনীতিতে প্রতিজ্ঞাবদ্ধ লেখা আছে সেইখানে এখন কি লেখা আছে এই বিজেপির কাছে? এটা 2 নম্বর প্রতিজ্ঞাতে লেখা আছে, আমি নীতিনিষ্ঠ রাজনীতিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমার বলতে লজ্জা হয়, যাদের সঙ্গে আমি কাজ করেছি সেই মূর্খরা এদের সমর্থনে গিয়ে আজকে থানাতে দাঁড়িয়েছে। আমার বলতে লজ্জা হয়, যারা আজকে 25, 30, 40 বছর ধরে বিজেপি করছে সেই লোকেরা পর্যন্ত এটাকে সমর্থন করে তাদের সঙ্গে থানার সামনে গিয়ে র্যালি করেছে, সিকিউরিটি প্রদান করে। এটাও সব থেকে দুঃখজনক ব্যাপার। এবার থানাতে গিয়ে ভিড় করে, প্রশাসন তাদেরকে কোর্টে নিয়ে যেতে পারে না। এ থেকে লজ্জাজনক আর কোনো ব্যাপার থাকতে পারে? আমরা তো চাইছিলাম তাদের বেইল হোক, তাদেরকে শুনলাম নাকি টাউন বেল দেওয়া হয়েছে। আমরা তো চাইছিলাম তাদেরকে বেল দেওয়া হোক। অপরাধ করবে তাকে পার্টি প্রশ্রয় দেয়, এটা ভারতীয় অনেক দুর্বলতা আছে। সরকারে শুধু বসলেই হয় না, সরকারে মন্ত্রী হলেই হয় না। সরকার এখানে সব কিছু দেখার দায়িত্ব কার? আমার রাজ্য সরকারের। তো রাজ্য সরকার তার কাজে বিফল। যে কৈলাসহরে কীভাবে চুরির ঘটনা ঘটছে সব জানা আছে। এখন চুরির ঘটনা ঘটার পরে একটা আপনারা মনে করে দিয়েছেন, এখানে আপনাদের কাজিরগাঁওয়ে একটা চুরি হয়েছিল এবং চুরও ধরা পড়েছে, কিন্তু জিনিস উদ্ধার হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন, চুরও ধরা পড়েছে কিন্তু জিনিস উদ্ধার হয়নি। তাহলে দুষ্টাকা তাকে ধরা হয়েছিল, থানাতেও আনা হয়েছিল, কিন্তু জিনিস কেন উদ্ধার হলো না সেটা তো এখনো কেউ বলতে পারেনি। এই যে ঘটনাগুলা, এখানে যদি সরকারের মদত না থাকে, এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো কি করে হয়? জগন্নাথপুর চা বাগানের মধ্যে ঢুকে কেউ ডোজার দিয়ে রাস্তা খুঁজে চলে যায়, এটা তারা জানে না। গৌরনগর ব্লকে সরকারি স্টাফ, সরকারের স্টাফের উপরে পার্টির কার্যকর্তারা গিয়ে আক্রমণ করছে। সরকার তার যারা কর্মচারীদের পর্যন্ত সে সঠিকভাবে তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না। এটা কার দুর্বলতা? এটা সরকারের দুর্বলতা এবং এই সরকারের বিফলতা। আমি তীব্রামতাতে কাজ করছি, কারোর সঙ্গে আমার বাদ বিবাদ, তর্ক বিতর্ক কোনো পার্টির লোকের সঙ্গে আমার হয় না। আর আমার গাড়িতে তারা এসে আক্রমণ। আর বিজেপি যারা আজকে রাজ্যের লেভেলে নেতৃত্ব আছেন তাদের লজ্জা হওয়া দরকার। এইরকম কার্যকর্তাদের যদি তারা পার্টিতে সাহায্য করে, যে কর্ণজয় সিংহাকে তারা মাফিয়া মনে করছে, তাকে তার বাড়িতে গিয়ে এখন মারার ক্ষমতা আমার আছে, তার বাড়িতে ঢুকে মারতে পারি আমরা, কিন্তু আমরা সেটা চাই না। যার জন্য আমি ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বকে বলবো, এইরকম যে কার্যকর্তা আছে এদেরকে পার্টি থেকে বের করে দিন। এরা রাজনীতি করার উপযুক্ত না। নিজের গ্রামের ছেলেকে, নিজের গ্রামের ছেলে, তার ছেলের বয়সী ছেলেকে যারা ধারালস্ত্র দিয়ে আঘাত করতে পারে, এরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হইতে পারে না। তাকে গ্রেপ্তার না করে তাকে পাহারা দিয়ে রাখা হয়েছে। এখানে 30-40 জন সিআরপি তার বাড়ির গেটে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে কালকে থেকে। গভর্নমেন্টের টাকার অপচয়। যাকে গ্রেপ্তার করা দরকার, সরকার তাকে সিকিউরিটি দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে। এটা করেছে, আমরা ভয় পাওয়ার দরকার। আর যারা এটা করেছে, যারা মারপিট করেছে, তাদেরকে সরকার সিকিউরিটি দেয়। এই ত্রিপুরা রাজ্যে এই জিনিসটাও আজকে আমরা দেখলাম। এবং কেস রেজিস্টার করা হয়েছে। আমরা কেস রেজিস্টার করার অনেক পরে তারা কাগজ পাঠিয়েছে, কিন্তু সেখানে দেখা গেছে কি তাদের কেসটা আগে রেজিস্টার হয়েছে, আমাদের কেসটা পরে রেজিস্টার হয়েছে। ঘটনা সকালে 9:30 থেকে শুরু হয়েছে, অথচ পুলিশ এসছে 10:30টার দিকে। অথচ রেজিস্টারে কি লেখা আছে যে আমাদের কেসটা নাকি আমরা তাদের পরে পুট আপ করেছি, তারা আমাদের আগে পুট আপ করেছে।
এইরকম যদি হয় তাহলে যে সরকারে যারা আছে, যে দল সরকার চালাচ্ছে, তারা ছাড়া যারা বাকি দল আছে, বাকি জনসাধারণ আছে, তারা কি করবে? এদের পিছনে নিশ্চয়ই কেউ না কেউ আছে যার প্রশ্রয়ে তারা এই কাজগুলো করে। সবার জানা আছে, ভারতবর্ষের ইতিহাস কি আপনারা জানেন না? কংগ্রেস ধ্বংস হয়ে গেছে, কেন ধ্বংস হয়েছে? টাকার রাজনীতির কারণে। সিপিএম ধ্বংস হয়েছে, কেন ধ্বংস হয়েছে? টাকার রাজনীতির কারণে। বিজেপিও ধ্বংসের পথে শুরু হয়ে গেছে, কি কারণে? ওই একটাই কারণ, টাকা। তারা টাকার জন্য রাজনীতি করে, তারা মানুষের জন্য রাজনীতি করে না। তো এই জিনিসটা আমরা মেনে নেব না। আমাদের লজ্জা হয় আমরা একটা অ্যালায়েন্স দলে থেকে তাদের বিরুদ্ধে কথা বলতে। আমি ব্যক্তিগতভাবে খুব লজ্জা পাচ্ছি, কেননা আমি অ্যালায়েন্স শব্দের অর্থ বুঝি, তারা অ্যালায়েন্স শব্দের অর্থ বুঝে না। আমি অ্যালায়েন্স শব্দের অর্থ বুঝি, আমরা দুই দল সরকার চালাচ্ছি, যে কোনো কাজ করব আমরা দুই দল মিলে করব। এইখানে ভারতীয় জনতা পার্টি অ্যালায়েন্সের পরও অ্যালায়েন্সের মর্যাদা রাখে না। অ্যালায়েন্স কি জিনিস জানি না, তাদের ঊর্ধ্বতন নেতৃত্ব বুঝে কিনা। ঊর্ধ্বতন নেতৃত্ব যদি না বুঝে তাহলে তাদেরও পদত্যাগ করা উচিত, না হলে তাদের যে নিচু লেভেলের যে কার্যকর তাদের সেইগুলো বোঝানো উচিত যে আমরা এই দুই দল মিলে আজকে ত্রিপুরা রাজ্যে সরকার চালাচ্ছি, আমাদের মিলেমিশেই কাজ করতে হবে। তাই আমি আমার এই যে বার্তা, আমরা আমাদের মহারাজের নির্দেশ আছে, আমি পার্টি নিয়ে বলতে বাধ্য হচ্ছি, ব্যাপারটা পার্টির বিষয় ছিল না, ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় ছিল। সেটাতে পার্টি তার পিছনে সে বেরিয়েছে, এটা একটা দুঃখজনক ব্যাপার। আমি ব্যাপারটা পার্টিগত করতে চাইছিলাম না, কিন্তু বাধ্যই আমি সেটা পার্টিগতভাবে বলছি। এবং ভবিষ্যতে যদি এরকম কিছু হয় তাহলে তার পরিণামও মনে হয় ভালো হবে। আমরা রাজনীতি করছি মানুষের জন্যে, মানুষকে সাহায্য করার জন্যে, আমাদের রাজ্যের মানুষ যাতে শান্তিতে সুখে থাকতে পারে তার জন্য আমরা রাজনীতি করছি, না কি এখানে আমরা এক দল আরেক দলের সঙ্গে মারামারি করব, খুন খারাপি করব, তার জন্য আমরা রাজনীতি করছি। তাই আমি সব দলকেও অনুরোধ রাখছি, আমি যে পার্টি করছি আমি সেই পার্টির নীতি আদর্শ নিয়ে, আপনি যে পার্টি করছেন আপনি সেই পার্টির নীতি আদর্শ, কিন্তু এখানে কারোর সঙ্গে আমার তর্ক বিতর্ক হতে পারে, বাদ বিবাদ হতে পারে, কিন্তু হাতাহাতি সেটা কোনোদিনও কাম্য নয়, সেটা কোনোদিনও ভালো নয়। তাই আমার এই বার্তাটা আপনারা আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণকে এই বার্তাটা পৌঁছে দেবেন। এবং আমরা চাইব আমরা সবাই মিলেমিশে আমরা ত্রিপুরা রাজ্যে শান্তিতে বাস করতে পারি, সেই আবেদন সবার কাছে রেখে আমি আমার যে আপনাদেরকে যে ডাকার উদ্দেশ্য সেটা এখানেই সমাপ্ত করছি।